রংপুর রাইডার্সের ফ্যানবেস যেন সবখানে ঘুরছে। আজকে রংপুরের এই যে ম্যাচ ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, আমি অবাক হয়ে গেছি। আমি অন্তত অবাক হয়ে গেছি এই কি পরিমাণ ফ্যান ফলোয়িং চট্টগ্রাম তারা আসলে এই চট্টগ্রামে তারা দেখাচ্ছে রংপুর রাইডার্সের ফ্যান ফলোয়িং। কেনই বা দেখাবে না? 1 2 3 4 করতে 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 8টা ম্যাচ এক টানা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। আসলে তাদের এই যে জয়ের টোটকা কি, তাদের এই জয়ের পেছনে কারণ কি, রহস্যটা কি, সেটা নিয়ে আজকের কন্টেন্টে আমরা কথা বলবো। আজকের ভিডিওতে কথা হবে সেই বিষয়ে। আপনি যদি রংপুর রাইডার্সের প্রথম ম্যাচটার দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে সেখানে খেলেছিল অ্যালেক্স হেলস এবং স্টিফেন টেইলর, এই ডুও ওপেনিং করেছিল এবং বাকি দুইজন ফরেন কোটায় ছিল কারা, ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ। এই চারজনের ফরেন কোটায় তারা প্রথম ম্যাচটা খেলেছিল। প্রথম ম্যাচটা তারা জিতেও গেছিল, কিন্তু তারা আসলে একটু চেঞ্জেস নিয়ে আসলো। অ্যালেক্স হেলসের সাথে তৌফিক খান তুষার তিনি ওপেনিং করলেন এবং একজন বোলার আকিব জাভেদ তাকে ইনক্লুড করলো পরের ম্যাচটাতে, এবং ওই যে চারজনের সেট আপটা তারা ইনশিওর করলো। পরে আর কোনো চেঞ্জ নাই। অ্যালেক্স হেলস যতদিন খেলেছেন, অ্যালেক্স হেলসের সাথে খুশদিল শাহ, ইফতেখার আহমেদ এবং আকিব জাভেদ খেলেছেন। অ্যালেক্স হেলস চলে যাওয়ার পরে কিন্তু খেলেছেন স্টিফেন টেইলর এবং বাকি তিনটা নাম কিন্তু কনস্ট্যান্ট। এই যে টিম কম্বিনেশন, এই যে জয়ের একটা কম্বিনেশন ধরে রাখা, এবং আপনি জানেন আপনি ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, আপনি জানেন যে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে বোলিং অপশন রয়েছে। বোলিং অপশনের কথা আসতে চাই, অন্যান্য অনেক দলের বোলিং অপশন নিয়ে আমরা বলার চেষ্টা করেছি যে তারা আসলে 20 ওভারের যে প্রিপারেশন, অন্তত 24 ওভারের প্রিপারেশন আপনার থাকা উচিত। কিন্তু অনেক দল রয়েছে যাদের মেইন স্ট্রিম বোলারদেরকে দিয়েই 12 ওভার পর্যন্ত তারা সর্বোচ্চ টানতে পারে, 12 থেকে 16 ওভার পর্যন্ত টানতে পারে। বাকি 4 ওভার কিংবা 8 ওভার তাদের নির্ভর করতে হয় আসলে যারা টুর্নামেন্টে নিয়মিত বোলিং করে না তাদের উপরে। কিন্তু এখানে ব্যতিক্রম আসলে হচ্ছে রংপুর রাইডার্স। তাদের বোলিং অপশন প্রায় 32 ওভার পর্যন্ত। আপনি যদি দেখেন যে স্টিফেন টেইলর তিনি বোলিং করেন না, এবং হচ্ছে নুরুল হাসান সোহান তিনি বোলিং করেন না, তৌফিক খান তুষার তিনি বোলিং করেন না। বাকি যে 8 জন রয়েছেন রংপুর রাইডার্সের একাদশে, এই 8 জন থেকে দিয়েই কিন্তু আপনি বোলিং করাতে পারবেন। এবং এই যে 32 ওভারের প্রিপারেশন নিয়ে একজন ক্যাপ্টেন যখন মাঠে নামবে, হি হ্যাজ দ্য লাক্সারি টু এক্সপেরিমেন্ট, হি হ্যাজ দ্য লাক্সারি টু অ্যাটাক। এবং এই অ্যাটাক করার যে মানসিকতা, এটা নুরুল হাসান সোহান এখান থেকেই পান। এই কনফিডেন্সটা নুরুল হাসান সোহান এখান থেকেই পান। অর্থাৎ যে টিম প্ল্যানিং, যে প্রপার প্ল্যানিং, মাঠে নামার আগে প্রপার প্ল্যানিং করে রংপুর রাইডার্স মাঠে নামছে। মাঠের বাইরে 12 ম্যান হিসেবে তাদের যারা সমর্থক রয়েছেন তারা তাদেরকে প্রপার ওই সাপোর্টটা দিচ্ছেন, এবং তাদের ম্যাচ উইনার তারা আসলে আপনি দেখেন একদিন একজন তাদের হয়ে কিন্তু খেলেই দিচ্ছে। অ্যালেক্স হেলস তিনি খেলে দিচ্ছেন, নাহলে সাইফ হাসান তিনি খেলে দিচ্ছেন, নুরুল হাসান সোহান অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতাচ্ছেন, খুশদিল শাহ তিনি রেগুলার পারফর্ম করে যাচ্ছেন, বলা আকিব জাভেদ প্রপারলি একেবারে পারফেক্টলি তিনি পারফর্ম করে যাচ্ছেন। শেখ মেহেদি তিনি আসলে দারুণভাবে পারফর্ম করছেন। সাইফুদ্দিন লাস্ট ওভারে তিনি দারুণভাবে রান সেভ করে দিচ্ছেন। অর্থাৎ একের পর এক ম্যাচ উইনার কিন্তু রয়েছে এই রংপুর রাইডার্সের দলটায়।